6 দিন পার হলো, উট খুঁজে পেল না। আর একটা পীর সাহেব ছিল, খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া গেল, তানার নাম হচ্ছে জাহের শাহ বাবা। এনার মাজারে গিয়ে বলছে, বাবা জাহের শাহ, আমার 3 দিনের মধ্যে যদি উট পাইয়ে দিতে পারো, তোমার নামে 3000। 10 দিন পার হলো, উট খুঁজে পাইনি। মন খারাপ করে বসে আছে। বিবি বলছে, কি খবর, তোমার উটের দাম কত? বলছে 3000। বলছে মানত কত করেছো? বলছে 6000। বলছে কাজটা ঠিক হলো? তোমার উট যদি না পাও 3000 যাবে, আর উট পাওয়ার জন্য 6000 টাকা মানত করলে অতিরিক্ত 3000 টাকা গেল না? এরা মানত করে নাকি? বলছে এই তুই বাড়ির মেয়ে ছেলে, চুপ কর, আমার উট আমি যা পারি করবো, তুই পাকামো করবি কেন? তাহলে উটের দাম কত? 3, মানত হলো 6। বিবি বলছে, তাহলে আমার কি বলার অধিকার নেই? বলছে আছে। বলছে এরকম মানত করলে কেন? বলছে শোন, আমার ভিতরে একটা নিয়ত আছে, সেটা তুই জানিস না। বলছে একটু বলো। বলছে 3টে বাবা মিলে যদি আমার উট খুঁজে দেয়, আমি কোনো বাবার টাকা দেবো না। কে বোঝা গেল? এ কি উট খোঁজার নিয়ত ছিল না বাবাদের জব্দ করেছি? হ্যাঁ, তাহলে কাজটা ঠিক হয়েছে। এখন বলেন উট ছিল কটা? একটা। বাবা ধরেছে কটা? তাহলে কাজটা ঠিক হয়নি। আজ যারা জলসায় বসেছি টুপি পাঞ্জাবি পরে, এটা যদি ঠিক হয়, কালকের কি ভিডিও দেখা যাবে, তারপরের দিন তাজের মজলিসে বসা যাবে, তারপরের দিন লুডো, তারপরের দিন সাতটা, তারপরের দিন চুল্লো, তারপরের দিন মদ, তারপরের দিন ক্যারাম বোর্ড, তারপরের দিন শতরঞ্জি, অবশেষে কি বল খেলা, আর তারপরে সংসারের মেলা। সব জায়গায় কি বসা যাবে বলেন? আর উত্তর পাওয়া যাবে না। তাহলে নিয়ত যদি খারাপ হয়, কাজের ফলাফল ভালো? অসম্ভব। রেগে যাবেন না, ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করবেন। আল্লাহ নবী বললেন, তাই কাজের পূর্বে নিয়ত ঠিক করো। এখন জলসা এসেছি, দানও হয়েছে, দোয়া হয়েছে, তাহলে করণীয় আর আমাদের কি আছে? কোরআন পাকে এসেছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। বান্দা আখিরাতের মাঠে আমি আল্লাহ আমার সঙ্গে যদি সাক্ষাতের আশা রাখো, তোমাদের কর্তব্য হবে ভালো কাজ করে আসা। তাহলে আল্লাহ দরবারে আমাদের ফিরে যেতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। আল্লাহ আখিরাতের মাঠে বান্দাকে যখন কবর থেকে তুলবে, দুটো বস্তু দেখবেন না। কে দুনিয়ার বুকে নাম করা ধনী ছিল, কে অর্থ সম্পদওয়ালা ছিল, কার স্বাস্থ্য ভালো ছিল দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালুকুম, আল্লাহ দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। মুসলমান, বর্তমান সময়ে যে ব্যক্তি জ্ঞানী সমাজে তার মান সম্মান আছে, কিন্তু আখিরাতের মাঠে আল্লাহর কাছে দামি হবে ওই ব্যক্তি যার থাকবে বেশি আমল। তাহলে দুনিয়াতে জ্ঞানের দাম বেশি, আর আখিরাতে আমলের দাম বেশি। বর্তমানে জ্ঞান আছে, আমল আমাদের কম। ছোট্ট একটা বিষয় আলোচনা রাখবো, একেবারে প্রাইমারি সেকশন। কোরআন পাকে এসেছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, বান্দা আমার একাধিক নাম আছে, সেই নাম দিয়ে তোমরা আমার কাছে সাহায্য চাও, আমাকে তোমরা ডাকো। আল্লাহ নবীর দরবারে জিবরাইল এসে বললেন, লাকাদ খাশিতু আলা উম্মাতিকা লাম্মা নাযানাত হাযিল আয়াত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যতদিন আপনার কাছে কোরআনের বাণী শুনিয়েছে হুজুর, তার আগ পর্যন্ত আমি জিবরাইল আমাদের কোনোদিন ভয় হয় না, কিন্তু যেদিন থেকে এই আয়াতটা পাঠ করলাম, ওয়া ইন্না জাহান্নামা লা মাওইদাহুম আজমাইন, সেদিন থেকে আমি জিবরাইল আপনার উম্মতদের জন্য ভয় করি। আপনার অধিকাংশ উম্মত জাহান্নামে যাবে। কেন? জান্নাতে আদমকে সিজদা যখন শয়তান করল না, আল্লাহ ঘোষণা করেছিল ইবলিসকে দুনিয়াতে নামিয়ে দেব। সেই সময়
ইবলিস ওয়াদা করেছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তানাদি পৃথিবীতে থাকবে আমি তাদের ধোঁকা দিয়ে অধিকাংশ জাহান্নামে ভরিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যখন এই আয়াতটি আপনার কাছে পাঠ করতে বলেছেন আমি শুনিয়েছি, সেদিন থেকে আমার ভয় বেড়ে গেল আপনার উম্মতেরা জাহান্নামে যাবে। কিন্তু এখন আল্লাহ তাআলা এমন একটা দোয়া দান করেছেন, সুম্মা আলা জানাতুত তাসবিয়া, যখন দোয়াটি অবতীর্ণ হয়েছে আমি জিবরাইল সেদিন থেকে আমার ভয় চলে গেছে, এখন আমি নিরাপদে আছি, নিশ্চিন্তে আছি। বলুন সুবহানাল্লাহ। আলে কোন দোয়ায় জিবরাইল সন্তুষ্ট?